আব্দুল কুদ্দুস, পিতা মোহাম্মদ আব্দুল সালাম, জেলা জামালপুর। পাগড়ি গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ আবু আনসার, পিতা মৃত অমির উদ্দিন, জেলা কুড়িগ্রাম। 57 পাগড়ি গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, পিতা সাইদুর রহমান বাবলু, জেলা জামালপুর। এবার পাগড়ি গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ আসাদুর রহমান আসাদি, পিতা মৌলভী মোহাম্মদ মাহবুবুর রহমান সরকার, জেলা নোমানশাহী। এবার পাগড়ি গ্রহণ করছে মাওলানা মোহাম্মদ ফিরোজ খান, পিতা মোহাম্মদ আইনাল খান, জেলা ফরিদপুর। 60 নম্বর এবার পাগড়ি গ্রহণ করছে দারুল হাদিস থেকে ফারিক ছাত্র হাফেজ মাওলানা মোহাম্মদ জুবাইর হুসাইন, পিতা মোহাম্মদ ওমর ফারুক, জেলা ঝালকাঠি। 61 পাগড়ি গ্রহণ করছে মাওলানা সিয়াম বিন সিদ্দিক, পিতা মোহাম্মদ সিদ্দিক, জেলা ভোলা। 62 এবার পাগড়ি গ্রহণ করছে মাওলানা লাগবে আপনার একটা সাউন্ড, একটা নেন। হ্যাঁ, আমার কাছে একটু সাউন্ড বেশি আছে। এটা নেন, এটা নেন। আল্লাহ তাআলা লাইভ লাগে লাইভে কোর্স লাগে, কোর্স আমার কাছে একটাই। এটা কনভার্টার এটা আল্লাহর বড় নিয়ামত। আমরা এই নিয়ামতের শুকর আদায় করি। বড় বড় উলামা এখানে তশরিফ আনিয়েছেন, ওনারা বয়ান শুনি, কোরআন হাদিসের বয়ান শুনি, আমলের নিয়তে শেষ পর্যন্ত অন্তরখানে এই কোরআন হাদিসের নসিহত শুনি আমরা যদি যাইতে পারি, তাহলে আমার আল্লাহ আখিরাতের মধ্যে বড় সম্বল। হাদিসের মধ্যে আছে কিছু ফেরেশতা আল্লাহ তাআলা মুকরর করে রাখছে, ওনার কাজ হয়েছে কোন জায়গা কোরআন হাদিসের মাহফিল, জিকিরের মাহফিল চলে, ওইটা তালাশ করার জন্য। যখন দেখে কোন জায়গার মধ্যে কোরআন হাদিসের মাহফিল চলতেছে, আল্লাহ আল্লাহ রসুল কথাবার্তা চলতেছে, তো ফেরেশতা একজনকে অপরকে ডাকি বলে, আলু ইলা হাজাতিকুম, আসো আসো, এখানে আমরা যে জিনিস তালাশ করতেছি এইটা হইতেছে কোরআন হাদিসের মাহফিল চলতেছে। এই আমাদের সঙ্গে সঙ্গে মাহফিলের চতুর্দিকে রহমতের ফেরেশতা গিরি ফেলায়। যতক্ষণ পর্যন্ত মাহফিল থাকে ততক্ষণ পর্যন্ত এই গিরের মধ্যে থাকে রহমতের ফেরেশতা। ইয়ার পরে মাহফিল শেষ হওয়ার পরে আল্লাহর দরবারে ফেরেশতা হাজির হয়। আল্লাহ ওনার তাকে প্রশ্ন করে, আমার বান্দারা ওইখানে কার কথা বলতেছে, কি সম্পর্কে আলোচনা করতেছে? খোদা আপনার কথা বলতেছে। আমাকে দেখছেন ওনারা? না, দেখে নাই। আনদেখার মধ্যে আমার বান্দা আমার স্মরণ করতেছে, আমার দেখলে কেমন হইতো? আপনাকে দেখলে তো ওনারা তার আপনার ইয়াদ ছাড়া, আপনার কথা ছাড়া, আলোচনা ছাড়া কিছু থাকতো না। ইয়ার দ্বিতীয় প্রশ্ন করে, আর কি কথা বলতেছে? বেহেশত আল্লাহ তাআলা দান করিবা, আখিরাতের উপরন্ত জীবন। আমরা বেহেশত কেন পাবো, বেহেশতর কেন বসিয়ে যাবো, এই বিষয় নিয়ে আলোচনা করতেছে। ওনা বেহেশত দেখছে, দেখে নাই। আল্লাহ ওনাদের জিজ্ঞাসা করে, যদি দেখছো আমাদের বন্ধ ফেরেশতা আনদেখার মধ্যে বেহেশত আরজু করতেছে, বেহেশত দেখলে ওনারা কেমন করতো? দুনিয়ার কথা তো ছাড়িয়ে দিত, ভুলি যেত, বেহেশতে ওনার কামানো হইতো। ইয়ার পরে বলতেছে আর বিসম্মত কথা বলতেছে, আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে নিয়ে আল্লাহ তাআলা নাজাত দিব, অফুরন্ত জীবনের মধ্যে আল্লাহর আযাব থেকে নিয়ে আল্লাহ তাআলা রক্ষা করবো, এই বিষয়ে আলোচনা করতেছে। আল্লাহ তাআলা ওনারা ফেরেশতাতে জিজ্ঞাসা করে কি ওনারা কি জাহান্নাম দেখছে না? না, দেখে নাই। তো জাহান্নাম আনদেখার মধ্যে জাহান্নামকে এত ভয় করতেছে, যদি ওনারা জাহান্নাম দেখতো তাহলে কেমন করতো ওনারা?
ইয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাগণকে সাক্ষী করে বলতেছে, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা যে বইয়ে ব্যস্ত আরজু করতেছে, ওনাকে ব্যস্ত দান করলাম। যে জাহান্নামকে ভয় করতেছে, জাহান্নামতে মুক্তি দিলাম। এইরকম মাহফিল আর আছে আসমানের নিচে, জমিনের উপর? যে মাহফিলে যারা অংশগ্রহণ করছে, ওনার যে ব্যস্তর মালিক হয়, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে আল্লাহ তাআলা এই মাহফিল আল্লাহ তাআলা আমাদেরকে আইনছে, এইটা শুকর আদায় করতে হবে। এইখানে কিছু পাখরে দেওয়া গেছে। এই যে আসল যারা হাদিস দিয়েছে, হাদিস আমি পড়ছি, মান কারাল কোরআন আমেলা বেবাবি, যে ব্যক্তি কোরআন পড়ে কোরআন মতো আমল করে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির আম্মা আব্বাকে দুইটা নূরের তাজ ভরা দিব। এই তার আলো এত বেশি হবে, আলো এই নূরের তাজের যদি একটা সূর্যরে ঘরের মধ্যে বন্ধ করে রাখে, সূর্যর আলো ওই ঘরের মধ্যে যেমন হয়, এটার থেকেও বেশি আলো হবে ওই তাজের। আল্লাহ তাআলা ফরমান, যার মা বাপরে এ কিয়ামতের দিন, যেদিন ৫০,০০০ বছরের দিনের মতন হইব, ওই দিন যে দিনের মধ্যে কোনো আরশো ছায়া বাঁধে, আর কোনো ছায়া থাকবে না, ওই সংকটময় দিনের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যক্তির মা বাপরে এত বড় সম্মানিত করিব, আর শুনেছি নূরুল তাজ আল্লাহ তাআলা পরাই দিব। এরপরে আল্লাহ হাবিব ফরমান, যন্নকুম বিল্লাযী আমিলা বিহাযা, যে ব্যক্তির, যে আলেমের আম্মা আব্বাকে এত সম্মান দিচ্ছে আল্লাহ তাআলা আখিরাতের দিনে, ওনাকে কিরকম সম্মান দিব, এটার থেকে তোমরা বুঝি নাও। আর আমরা পাখরে দিয়েছি, আল্লাহ দিলে খুব, আল্লাহ কবুল করুক। ওনার আব্বা আম্মাকে আল্লাহ তাআলা নূরের তাজ পরাই হোক, আর এই আমল করিবার তৌফিক দান করুক, আলেম বা আমল বানক। আল্লাহ তাআলা আমার সবাইকে নেক আমল করিবার তৌফিক দান করুক, কোরআন হাদিসের ইলম অর্জন করিবার, হাসিল করিবার তৌফিক দান করুক। সবাই দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাগযিলানা বিহা জামিল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিল সাইয়্যাত وترفعنا بها عندك على الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. या इलाही इस मदरसा को कबूल फरमा और इसके फैज़ को ताकि हमें जारी फरमाए। या इलाही हज़रात मुदर्रिसीन की तालीम और तरबियत और कोशिशों में इखलास बरकत आता फरमाए। या इलाही इस मदरसा को खज़ीना को गायबी अमदाद से पर और महफूज फरमाए। या इलाही हमको हमारे सबको कुरान हदीस के इल्म हासिल करने की तौफीक अता फरमा। रब्बी ज़िदना इल्मन नाफ़िअन व अमलन मुतक़ब्बलन व रिज़्क़न हलालन व आयशन तय्यबा। अल्लाहुम्मा हब्बिब इलैनल ईमान व ज़य्यिनहु फ़ी क़ुलूबिना व कर्रिह इलैनल कुफ़्र वल फ़ुसूक़ वल इस्यान। रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। व सल्लल्लाहु तआला अला खैरि ख़ल्क़िही محمد وآله وصحبه أجمعين. وجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله.